অ্যাম্বুলেন্সটি নিয়ে 5 জন প্যাসেঞ্জারকে নিয়ে চেন্নাই থেকে এসেছিল। তারা 27 তারিখ চোরাবাড়ি ক্রস করেছেন। সেখানে তাদের যেহেতু কোনো সিমটমস নেই, সেই জন্য তাদের স্ক্রিনিং করে পাঠানো হয়েছে। কোনো সিমটমস নেই। 27 তারিখ সকালে ক্রস করার পর উদয়পুরে 27 তারিখ রাত্রে পৌঁছেছে। রাত্রে পৌঁছার পর তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হলো এবং 5 জন, 5, 2, 7 জন, ড্রাইভার 2 জন, 5 জন, বাইকোরা গোমতী 3 জন, গোমতী 3 জন, বাইকোরা 2 জন, প্লাস ড্রাইভার 2 জন, 7 জনেরই স্যাম্পল কালেকশন হয়েছে। আজকে পাওয়া গেছে যে তামিলনাড়ুর যে ড্রাইভার তার পজিটিভ পাওয়া গেছে। সে যেহেতু তা ক্রস করতে হবে, তার 28-এর মধ্যে পাস করতে হবে, তার পাস 28 তারিখ ছিল, সে চলে গেছে। তার রিপোর্ট আমরা পেয়েছি আজকে, কিন্তু 28 তারিখ সে গতকালই ক্রস করে চলে গেছে ত্রিপুরা। এবং বাকি এখন যে 2 জন আর 3 জন তাদেরকে এখন ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের সবাই নেগেটিভ, ড্রাইভার আর একজনও নেগেটিভ, বাকি 3, 2, 5 জনেরও নেগেটিভ। এখন বাকি যারা এখন যখন জানলো, বাকিরাও যাদের সংস্পর্শে এসছে তাদেরকে চেন খোঁজার কাজ চলছে, তাদেরকেও পরীক্ষা করা কারোর কি পাওয়া গেছে চেন খুঁজে যারা মানে বিভিন্ন জায়গা না? নিশ্চয়ই তো, এই তো বলছি, যখন একজনের পজিটিভ পাওয়া গেল, বাকি 5 জনকে সাথে সাথে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 2 জন সাউথে, 3 জন গোমতীতে, এরা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রয়েছে। তারা তো নেগেটিভ, তারপরেও তাদেরকে রেখেছে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে। এবং কারণ যদিও এখন নেগেটিভ, এটা যে আগামী দিনে কি হবে বলা যাবে না, কারণ 14 দিনের ব্যাপার রয়েছে, সেই জন্য তারা ফেসিলিটেশন কোয়ারেন্টাইনে রয়েছে। আর এদের সাথে কারো যদি যুক্ত হয়ে থাকে, সেই চেইন খোঁজা হচ্ছে, তাদেরকেও আগামীকাল স্যাম্পল কালেকশন করা হবে। শিলিগুড়ি পাওয়া যায়নি, আমরা পেয়েছি। শিলিগুড়ির যে কথা বলা হয়েছে, শিলিগুড়িতে পাওয়া গেছে, স্যাম্পল আমরা কালেকশন করেছি, আমরা পেয়েছি। ব্যাপারটা কোথায় ছিল? হ্যাঁ, উনি কোথাকার ছিলেন? তামিলনাড়ু। ড্রাইভার, যাকে ড্রাইভার 2 জন ছিল, একজন তামিলনাড়ু, তার পজিটিভ পাওয়া গেছে। বর্তমানে কোথায় আছে বর্তমানে? সে রাজ্যে নেই, রাজ্যের বাইরে। 28 তারিখে এসে চলে গেছে। কজনকে নিয়ে এসেছিলেন উনি? 2 জন, 5 জন নিয়ে এসছে। বারবার বলছি, উদয়পুরের 3 জন, বাইকোরা 2 জন, 3, 2, 5 জন, আর 2 জন ড্রাইভার, এই 7 জন ছিল গাড়িতে। যে 2 জন ড্রাইভার ছিল ওরা চলে গেছে গতকালই, 28 তারিখ চলে গেছে। এই 5 জন আর 2 জন, 7 জনেরই স্যাম্পল কালেকশন করা হয়েছিল। এখন তামিলনাড়ুর ড্রাইভার যে, তাকে পজিটিভ পাওয়া গেছে। এবং এইটা পাওয়ার সাথে সাথেই উদয়পুর এবং বাইকুড়ার যে 5 জন প্যাসেঞ্জার ছিল, তাদেরকে এখন ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। নেগেটিভ থাকা সত্ত্বেও ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, কারণ এখানে মাত্র পাওয়া গেছে, এটা দেখতে হবে যে এটা 14 দিনের আগে কিছু বলা যাবে না, আবার পরীক্ষা করতে হবে, আবার পরীক্ষা করতে হবে। সেই জন্যই এটা করা হয়েছে। সেই জন্যই আমরা এই যে আমরা কথায় বলি যে রাজ্যের বাইরে যারা আছে স্ট্যাগন্যান্ট অবস্থায়, তাদেরকে নিয়ে আসো। সবটা নিয়ে আসলেই হবে না, বহু সমস্যা। এবং সর্বদলীয় মিটিংও এই কথাই বলা হয়েছে যে নিয়ে আসলে, কেউ প্রশ্ন তুলেছে, নিয়ে আসলে আমরা যে তাদেরকে ঘুরতে দেব, তাহলে কিন্তু মহা বিপদ হতে পারে। সেই জন্য অতি সতর্ক থাকতে হবে। দেখুন, আমাদের যে ভালো ছিলাম, যখনই বাইরের ইন করলো তখন কিন্তু পাওয়া গেল। এটা আমাদের বুঝতে হবে। বাইরের লোককে কোনো মতেই অ্যালাউ করা যাবে না। আগের দুটো যতটুকু সম্ভব, আগের দুটো বাইরের থেকে আনা, এটাও বাইরের থেকে আনা, অর্থাৎ ক্যারিয়ার। তার মানে আমরা কোনো মতেই খুব, এবং আজকের মিটিংয়ে সবাই বলেছে সিমটমস দিয়ে হয় না, সিমটমস নেই, তারপর দেখা যাচ্ছে পজিটিভ। সুতরাং সিমটমস দিয়ে সর্দি হলেই হবে, কাশি হলেই হবে, শ্বাসকষ্ট হলেই হবে, এমন কোনো কথা নয়, এটা ছাড়াও হতে পারে। সেই জন্য র্যান্ডাম যাতে টেস্ট হয়, সবাই এটার দিকে গুরুত্ব দিয়েছে।
চালকের সাথে কি যোগাযোগ হয়েছে? না, এটা আমি জানি না। যতটুকু জানি আপনারা বলেছেন, এই জন্য খবর নিলাম। এলো আমার কাছে জানা এটা, এই তথ্যের বাইরে আমি কিছু বলতে পারবো না। তবু এত ভয়ের কিছু নেই। সাথে সাথে গভর্নমেন্ট স্বাস্থ্য দপ্তর প্রয়োজন উদ্যোগ গ্রহণ করেছে, এবং বাইকরার সাথে কোনো যুক্ত রয়েছে কিনা কেউ, পরিবারের কেউ যদি থাকে তাদেরকেও তুলে আনা হবে, এবং যারা গোমতী তাদেরকেও পরিবারের সাথে যুক্ত থাকলে তাদের তুলে আনা হবে। এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু সাথে সাথে একটা কথা মনে রাখতে হবে, সত্য যেন কেউ গোপন না রাখে। সত্যটাকে যেন প্রকাশিত হয়, এবং সত্য জিনিসটা যদি গোপন রাখি তাহলে কিন্তু আমাদের রাজ্যের জন্য ক্ষতি হতে পারে। যার যেটা অসুবিধা আছে সেটা প্রকাশ করা উচিত, লুকিয়ে রাখার দরকার নেই। সত্য যাতে কেউ গোপন না রাখে, সেটার জন্য আমি অনুরোধ করবো সবাইকে।